ইভিনিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মধ্যমজনতা চ্যানেলে। তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা। অনেকদিন পর তোমাদের সাথে কথা বলা হচ্ছে। আসলে বন্ধুরা, শরীরটা একদম ভালো ছিল না। কদিন ধরে প্রচণ্ড জ্বর ছিল, আর সেই কারণে ঠিকঠাক কিন্তু লং ভিডিও রেডি করতে পারিনি, আর লং ভিডিও আপলোডও দিতে পারিনি। তো যাই হোক, এখন শরীরটা একটু সুস্থ আছে, আর আমাকে দেখেই বুঝতে পারছো যে চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে শরীরটা বিশেষ ভালো ছিল না। তো এখন একটু ভালো আছে, তবে শরীরটা ভীষণ উইক আছে। আর এখনকার যে জ্বরগুলো হচ্ছে তাতে 3-4 দিন ধরে জ্বরটা থাকছে, তারপরে শরীরটাকে প্রচণ্ড দুর্বল করে দিচ্ছে। তো আমার ক্ষেত্রেও ঠিক সেম হয়েছে, এবং আমার জ্বর যখন দুদিন চলছে, যখন আমার জ্বর শরীরে, তখন আবার ডুগুর জ্বর পড়লো, ডুগু জ্বরে পড়লো। এবার পরের দিন ওকে আবার ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানো। তো এখন ডুগুও ভালো আছে, আমিও ভালো আছি, কিন্তু মা ছেলে দুজনেরই শরীর ভীষণ উইক। শরীর কি বলবো, সেইভাবে খাওয়া দাওয়া করতে পারছি না। শরীর ভীষণ কি বলবো, ম্যাচ ম্যাচ করছে, খেতে ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না, কাজকর্ম করতে ভালো লাগছে না। তো ডুগুর তো কোনো ব্যাপার না, ওকে একটু পড়াশোনা করতে বলছি, তো পড়াশোনা করতেই যেন ওর যত রাজ্যের কষ্ট। তো একদমই পড়াশোনা করছে না ডুগু, তবে ওর শরীরটা কিন্তু ভীষণ উইক। আর আমার যদি শরীর উইকও থাকে তবুও কিছু করার নেই বন্ধুরা, কারণ এই রকম উইক শরীর নিয়েই কাজকর্ম করতে হবে, কারণ সংসারে আমি একজন মানুষ, আমাকে সব কাজ একাই করতে হবে। তো চলো বন্ধুরা, যে কারণে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করলাম, ভাবলাম ব্লগসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন সন্ধে 6:45 বাজে, ডুবো সবে কোচিং থেকে ফিরলো। তো ভাবলাম যে ওকে একটু এখন সন্ধ্যার টিফিন দেবো। তো টিফিনটা করে তারপরে পড়তে বসবে, রাতের পড়াটা। তারপর রাতে আজকে কি রান্না করব এখনও পর্যন্ত ঠিক হয়নি বন্ধুরা। রাতে যখন রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, সন্ধ্যাবেলায় ডুবোর জন্য আমি কী টিফিন রেডি করছি আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, এই দেখো বন্ধুরা, ডুবুর জন্য আজকে সন্ধ্যাবেলায় আমি এই যে মিষ্টি আছে এখানে, আর এখানে ব্রেড আছে, আর এই ব্রেড আর মিষ্টি আজকে সন্ধ্যাবেলায় ওকে টিফিনে দেবো। সাধারণত সন্ধ্যাবেলায় ও কমপ্লেন বিস্কুট বা দুধ বিস্কুট খায়, কিন্তু আজকে যেহেতু ওর দাদু এসেছিলেন, তো সেই কারণে ভাবলাম যে সরি দাদুই নিয়ে এসেছে। তো যেহেতু ডুবু এই ব্রেডের সাথে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, তো সেই কারণে দাদু ওর জন্য নিয়ে এসেছে ব্রেড আর মিষ্টি। কিন্তু ডুবু দেখেই বলছে যে মিষ্টি খাবে না। আসলে বুঝতেই পারছো বন্ধুরা, যেহেতু ডুবু জ্বরের থেকে উঠেছে, সেই কারণে এখন মিষ্টি জিনিস খেতে কিছু ভালো লাগছে না। এখন যদি একটু ঝাল ঝাল কিছু হয় তাহলে খেতে ভালো লাগে, কিন্তু ঝাল ঝাল ওকে কী করে দেবো বলো তো? কারণ ওর আবার একটু পেটের কি বলবো, লুজ মোশন হয়ে গেছে, পেটের সমস্যা হয়ে গেছে। সেই কারণে ওকে এখন আমি যে একটু কী বলবো, ঝাল ঝাল কিছু করে দেবো বন্ধুরা, সেটাও কিন্তু আমি করে উঠতে পারছি না। কেননা ঝাল ঝাল খেতে গেলে বন্ধুরা এখন যদি পেটটা আবার সমস্যা হয়, তাতেই কিন্তু ওর পেটের কিন্তু সমস্যা হয়ে গেছে। আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে, তার মধ্যে জ্বর আর অ্যান্টিবায়োটিক খেয়েছে, এর জন্য শরীরে প্রচণ্ড গরম বেড়ে গেছে। এমনিতেই ওর কিন্তু লুজ মোশন হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন মিষ্টির প্যাকেটটা খুলে নিয়ে তারপর পাউরুটিগুলো সেঁকে নেবো। তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর পাউরুটিটা দেখো বেশ সুন্দর নরম, দেখেছো পাউরুটিটা কত সুন্দর নরম, আর এই নরম পাউরুটি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তাহলে চলো আমি মিষ্টিটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর এখানে পাউরুটিটা একটু সেঁকে নিতে হবে। তাহলে চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি বাটিতে মিষ্টিটা ঢেলে নিয়েছি, প্যাকেট থেকে বের করে নিয়েছি। তো এখানে কিন্তু 4টে রসগোল্লা আছে। তো জানি না ডুবু রসগোল্লা খেতে পারবে কি না। এমনিতে ভালো সময় যখন ওর শরীরটা ভালো থাকে তখন কিন্তু 2টো রসগোল্লা খেতে পারে, কিন্তু এখন খেতে পারবে কি না বন্ধুরা বুঝতে পারছি না, কারণ ওর মুখে একদমই রুচি নেই, যেহেতু জ্বরের থেকে উঠেছে। তার এখানে তো মিষ্টিগুলো পেরে নিলাম, আর এখানে দেখো আমি পাউরুটিটা প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি। আর এখানে দেখো পাউরুটিগুলো তোমাদেরকে তখন বললাম যে বেশ নরম নরম দেখাচ্ছে। তো পাউরুটিগুলো একটু সেঁকে নেবো। আর আজকে আর টোস্টারে কিন্তু আমি শেখবো না, কিছু শেখবো বলো তো? এই দেখো, তোমরা সকলেই কিন্তু এই জিনিসটা জানো, যেই জিনিসের মধ্যে কিন্তু পাউরুটি সেঁকলে বেশ ভালোই লাগে খেতে। আগে তো টোস্টার ছিল না, আমার কিন্তু আগে টোস্টার ছিল না। রিসেন্টলি বছর 2 হচ্ছে আমি টোস্টার কিনেছি। এর আগে কিন্তু আমি এই জিনিসটাতে কিন্তু আমি পাউরুটি টোস্ট করতাম। তো চলো পাউরুটিগুলো টোস্ট করে নিই। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি পাউরুটিগুলো কিন্তু এর মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি সাজিয়ে। এবার কিন্তু এটা একে একে সবকটা সেঁকে নেবো। এরকম করে একটু উল্টে পাল্টে দেবো। আর আমি কিন্তু বেশি সেঁকবো না, জাস্ট অল্প অল্প করে কিন্তু সেঁকে নেবো। এইভাবে প্রত্যেকটা রুটি কিন্তু আমি সেঁকে নেবো বন্ধুরা। ফোনটা স্ট্যান্ডে বসাইনি, বুঝতে পারছো, এই কারণে একটু তোমাদের দেখাতে অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ এখন ডুবুকে পড়াতে বসাবো। আর পড়ানোর সময় একটু কী বলো তো, আমার একটু তাড়াহুড়ো থাকে, যে কারণে আমি আর এখন স্ট্যান্ডে বসালাম না, ভাবলাম এমনিতেই একটু সেঁকে নিই হালকা করে।
এখন আবার স্ট্যান্ডে ফোনটা রাখবো, বসাবো, সেট করবো, অনেকটা সময় চলে যাবে বন্ধুরা। এই কারণে আর এখন করলাম না, আজ পরে করে নেবো। একটা ছোট্ট মানে মিনি ভ্লগস তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এইভাবে করতে গিয়ে একটা ব্রেড দেখো অলরেডি পুড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আর কিন্তু এখন ব্রেড আমি শেখবো না। তো দেখো ফাইনালি আমার কিন্তু ব্রেডগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে। আর ব্রেডগুলো মানে সেঁকে নেওয়ার সময় একটু তোমাদের সাথে কথা বলছিলাম বলে একটু ধারগুলো পুড়ে গেছে। আর যেহেতু ফোনটা আমি স্ট্যান্ডে রাখিনি, হাতে রেখে এক হাতে ফোন ধরে ভিডিও শ্যুট করছি, আরেক হাতে কাজ করছি, সেই কারণে একটু হালকা পুড়ে গেছে। তো ওগুলো একটু ছিঁড়ে ফেলে দিতে হবে। আর এখানে দেখো মিষ্টিটা নিয়ে নিয়েছি, তোমাদেরকে বললাম। আর এখানে ব্রেডগুলো সেঁকে নিয়েছি। তো এই হচ্ছে ডুবুর জন্য আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে ব্রেড, মানে ব্রেড টোস্ট, আর ওখানে হচ্ছে মিষ্টি, রসগোল্লা আছে এখানে। আর ডুবু রসগোল্লা খেতে তো খুব ভালোবাসে, কিন্তু জানি না কটা খেতে পারবে জ্বরের মুখে। তাহলে চলো ডুবুকে দিয়ে আসি। আর এই রকম সন্ধ্যার টিফিন তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আজকে সন্ধ্যায় ডুবুর জন্য কী টিফিন করলাম। ব্রেডটা টোস্ট করে নিলাম আর ওদিকে মিষ্টি নিয়েছি। তো এটাই আজকে ডুবুকে সন্ধ্যাবেলায় খাওয়াবো। এমনিতে তো কমপ্লেন খায়, তোমাদেরকে বললাম, কিন্তু যেহেতু দাদু এসেছে, দাদু নিয়ে এসেছে, সেজন্য ভাবলাম ওকে একটু এগুলো টোস্ট করে দিই। তো চলো বন্ধুরা, এখন ডুবুকে পড়তে বসাতে হবে। এখন আর একদম কথা বলার সময় নেই, এখন ভীষণ তাড়া আছে। কারণ পুজোর পরেই কিন্তু ডুবুর অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো অনেক অনেক সিলেবাস বাকি আছে। তো মানে ওকে পড়াতে বসাতে হবে। আর এই কদিন জ্বরের জন্য একদম ছেলেকে পড়ানো হয়নি, মানে অনেক পড়া গ্যাপ চলে গেছে। টিউশন মাস্টারের কাছে একদিন পড়তে যেতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এখন মানে আর সময় নষ্ট করবো না। তো এখনকার মতন ব্লগসটা শেষ করছি। আবার পরে কি করছি পড়িয়ে উঠে তারপর তোমাদের সাথে কথা বলবো। তাহলে এখনকার মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আবার পরে তোমাদের সাথে অন্য একটা ব্লগসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে এখনকার মতন টাটা।